কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি। কেমন মুসলমান। আসেন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আর বুকের মধ্যে তাফা দিয়ে হয় নামাজ না পড়ে কি তুইছে আমার ঈমান কি আছে? বুকের মধ্যে তাফা দিয়া কয় আরে নামাজ না পড়লে কি তুইছে আমার ঈমান বড় শক্ত, ঈমান বড় মজবুত। নাউজুবিল্লাহ বলতে না। অথচ রাসূল বলছেন বাইনাল মুসলিম ওয়া বাইনাল কাফার কুফর তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য দিয়েছেন নামাজ। নামাজ পড়ে না মুশরিকরা, নামাজ পড়ে না কাফেররা। কথা কই ঠিক নেই? কথা বল ঠিক না? আর আমগো দেশের কিছু কিছু মানুষ বুকের মধ্যে তাফা দিয়া কয় নামাজ না পড়লে কি তুইছে আজ পর্যন্ত কারো খাসা আইলো ফারা দিছি না। কথা কয় না, তার ঈমান আছে নি? আর জোরে কোন না, আর জোরে বলেন তো। নামাজের সাথে গাফলাতি আছে নি? রোজার সাথে গাফলাতি আছে নি? সুদের সাথে সম্পর্ক আছে নি? ঘুষের সাথে সম্পর্ক আছে নি? আমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারি? ঘুষকে বিচার করো সাজিয়া প্রদান। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদের টাকায় প্রসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে কবর রাখো না। তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রদান, তুমি সুদকে বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি। কেমন মুসলমান। আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা ঠিক না বটে? আমার রাসূলের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলা হয়, আমার রাসূলের খতমে নবুয়তকে নিয়ে ছিনিমিনি খেলা হয়। আমরা মুসলমান জবান বন্ধ করে আছি, নবীর মুসলমান হয়েছো, নামদারি তুমি নবীর মহব্বতের আশিক দাবি করো, পরিপূর্ণ ঈমানদার মুমিন নবীর আশিক হতে পারো নাই। কথা বলেন ঠিক না বটে? নামে নবীর উম্মত দাবি করি, অথচ আমার নবীর খতমে নবুয়তকে নিয়ে পর্যন্ত ছিনিমিনি খেলা হয়। আমার খতমে নবুয়ত, আমার রাসূলের খতমে নবুয়তকে পর্যন্ত অস্বীকার করা হয়। সে কি প্রকৃতপক্ষে একজন মুমিন হতে পারে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলে গেছেন, আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন লা নাবিয়্যা বা'দি, নবীর পরে আর কোন নবী আসবে না, নবীর পরে আর কোন নবী আসবে না। কেউ যদি দাবি করে সে হবে মৃত্যুক, সে হবে দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? এই নবীর খতমে নবুয়ত, নবীজির এই শান, নবীজির এই মর্যাদাকে আজকে ঠেলে হিসে একটা গোষ্ঠী, একটা গোষ্ঠী আজকে নবীর এই ইজ্জতের উপর আক্রমণ করেছে, নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ করেছে। নবীজি জমানায় খতমে নবুয়তকে নিয়ে বিভিন্ন ভণ্ড মিথ্যুক দাজ্জাল বের হয়েছিল। নবীজি বলেছিলেন এরা মিথ্যুক, এরা হলো ভণ্ড। সেই 1450 বছর পূর্বে নবীজির উপরে, নবী খতমে নবুয়তকে নিয়ে যারা বানচাল করেছিল, যারা নবীর উপর তুহমত দিয়েছিল, নবীজি তাদেরকে মিথ্যুক বলেছেন, তাদেরকে কাজ্জাব বলেছেন, তাদেরকে দাজ্জাল বলেছেন। আদবি আজ আমাদের সমাজে গোলাম আহমদ কাদিয়ানী নামে একটা গোষ্ঠী, মুসলিম একটা গোষ্ঠী, যেই গোলাম আহমদ কাদিয়ানীর
সদস্যদেরকে বিভিন্ন দেশে অমুসলিম ঘোষণা করা হয়েছে, বিভিন্ন দেশে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। তোমরা তোমাদের কর্ম চালাও, অসুবিধা নাই, পরিচয় থাকবে তোমরা অমুসলিম। আমার রাসূলের উপরে ঈমান আনো না, আল্লাহর উপর তুমি বিশ্বাসপূর্ণ আস্থা রাখো না, আর তুমি বলবা তুমি একজন প্রকৃতপক্ষ মুসলমান। এটা মেনে নেওয়া যায় না, হতে দেওয়া যায় না। কথা বল ঠিক না বেঠিক? আজকে গোলাম মোহাম্মদ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য 54 বছর ধরে তৌহিদি জনতা, উলামায়ে কেরাম, মুমিন মুসলমানরা প্রতিবাদ করছে, আন্দোলন করছে। কেউ পর্যন্ত কর্ণপাত করে না, কারণ তারা বিভিন্ন বুট এবং হালুয়ার জন্য তাদেরকে প্রত্যেক কথা বলে, আর মুমিন মুসলমানদেরকে এক আশ্বাস দেয়। কথা বলে আমরা এখান থেকে একটা আওয়াজ তুলতে চাই। এই দেশে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মের লোক আছেন না নাই? আশপাশে দেখেন আমরা কত সম্প্রীতি, কত ভালোবাসা নিয়ে বসবাস করছি। কথা বলে কারোর সাথে আমরা দ্বন্দ্ব নাই, কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, কারোর সাথে আমাদের পারিবারিক কোনো দুশ্মনী নাই, কারোর সাথে আমার কোনো সম্প্রতি বন্ধন ভালোবাসা বিনষ্ট করি নাই। আমরা মিলে মহব্বতে একসাথে আছি। মুসলমানরা বাঁচবে মুসলমান পরিচয় দিয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই থাকুক না কেন তারাও তাদের পরিচয় নিয়ে তারা বাঁচবে, তারা তাদের ধর্ম কর্ম মানবে, আমরা আমার ধর্ম কর্ম মানবো। ফলাফল আল্লাহ পাক আমাদেরকে দান করবেন, আমরা বিশ্বাস করি। এই জন্য আমরা কারোর সাথে ঝগড়ায় যাই না, কিন্তু পরিচয় একটা রেখে কর্ম আরেকটা করলে এটা মানা যায়। পরিচয় দিবা মুসলমান, পরিচয় দিবা তুমি মুসলিম, আবার আমার নবীর শেষ নবী মানো না, শেষ নবীর পরে আরো তুমি নবী বিশ্বাস করো, এটা আমরা মানতে পারি? আর জোরে বলেন, আর জোরে বলেন, এটা আমরা মানতে পারি না। কারণ আমার নবীর খতমে নবুয়তকে নিয়ে তুমি ছিনিমিনি খেলো, আমার নবীর খতমে নবুয়তকে তুমি অস্বীকার করো। তুমি জানো না এটা আলাদা একটা বৈশিষ্ট্য, আলাদা একটা শান, আলাদা একটা মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ। কথা বল ঠিক নেই? আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ বলেন, তোমরা যারা ধারণা করো নবী তোমাদের পিতার মতন, না না, তোমরা এটা ধারণা করিও না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেন তিনি হলেন আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক নেই? আমার আল্লাহ এখানে বুঝাতে চাইতেছেন, তোমাদের সমাজে সন্তান এবং বাবার মাধ্যম হলো এক জিনিস, আমাদের সমাজে সন্তান এবং বাবার মাধ্যম হইল বাবা এবং মার সংমিশ্রণে সন্তান যারা আছে এরা হলো বংশীয় সন্তান। কথা বলেন ঠিক নেই? এটা হলো নসলের দিক দিয়ে সন্তান। এই হিসেবে তোমরা রাসূলকে তোমরা পিতা মানিও না, তবে হ্যাঁ রুহানি পিতা প্রত্যেক নবী প্রত্যেক যুগের উম্মতের জন্য নবীগণ হলেন রুহানি পিতা। কথা বলেন ঠিক কি? ঠিক তদ্রূপভাবে আল্লাহ বুঝাতে চায়, তোমাদের জন্য তোমাদের রাসূল তোমাদের রুহানি পিতা, কিন্তু বংশীয় পিতা তোমরা মানিও। সকল নবী পৃথিবীতে আগমন করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, শুধু তাওহীদ, শুধু তাওহীদ। কোন নবী আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহর পরিচয় হালাল হারাম তাদের নাই, শুধু এক কথা বলছেন, তোমরা শিরিক করিও না, শিরিক করিও না, বাদ বাকি যাতে সব করো, অসুবিধা নাই। এক একজন নবী এক এক জমানায় এক এক ভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু চিকিৎসা ঠিকই হয়েছে, পরিপূর্ণ চিকিৎসা হয়নি। কথা বলতে আমাদের সমাজে বিভিন্ন ডাক্তার আছেন, বিভিন্ন ডাক্তাররা চিকিৎসা দেয়, প্রেসক্রিপশন লেখে, কিন্তু অনেক রোগী আছে পূর্ণতা শিফা পায় না। যদিও চিকিৎসা নেয়, কিছু চিকিৎসা নেওয়ার পরে মধ্যখানে কিছু ভালো যায়, শেষে থেকে যায় আবার রোগ ব্যাক করে। তাইলে কি আপনি বলবেন ওই ডাক্তারের চিকিৎসা পূর্ণতা পাইছে? কথা বলেন, পূর্ণতা পায় নাই। আরেকজন ডাক্তার চেঞ্জ করে, আরেকজন ডাক্তার চেঞ্জ করে, শেষ পর্যায়ে যিনি চিকিৎসা করেছেন ওনার চিকিৎসা যদি সম্পূর্ণ ভালো হয়ে যায়, তাইলে বোঝা যাবে ওই ডাক্তারের চিকিৎসা কমপ্লিট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক জমানায় এক এক সময় এক এক নবী এবং রাসূল প্রেরণ করেছেন, এক একজনকে এক এক ধরনের চিকিৎসা দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, হে নবী, হে রাসূল, তোমরা শুধু তাওহীদের চিকিৎসা করো, আর অন্য চিকিৎসা আপনাদের দরকার নাই। তোমরা শুধু শিরক থেকে মুক্ত থাকা কিভাবে যায় সেই চিকিৎসা তোমরা করো, আর কোনো চিকিৎসার দরকার নাই। কিন্তু আমার আপনার নবী সেই যুগে আয়েশা আমার আল্লাহ তাওহীদের চিকিৎসার সাথে, কুফরের চিকিৎসার সাথে, শিরকের কুফরের সাথে, হালালের
চিকিৎসা দিয়েছেন, হারামের চিকিৎসা দিয়েছেন, কমপ্লিট একটা দিন আমার আল্লাহ তাআলা আমার আপনার রাসূলকে দিয়েছেন। এর দ্বারা বোঝা গেল এমন নবী, শেষ নবী আসার কারণে যত নবী পৃথিবীতে বিদায় হয়ে গেছেন, সকল নবী থেকে নিয়ে আজ পর্যন্ত আমার নবী আসার কারণে পূর্ণতা পাইছে সকল চিকিৎসায়। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর খতমে নবুয়তকে নিয়ে যে সমস্ত কুলাঙ্গারেরা নবীর পরে নবী মানে, এদেরকে আমরা মুসলমান মানি না, এদেরকে আমরা কাফির মানি, এদেরকে আমরা কুফরি মানি। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর উম্মত যদি হতে হয় অবশ্যই খতমে নবুয়ত মানতে। কথা বলেন, আর জোরে বলেন, আর জোরে বলেন। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন, তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণ বিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ কানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? চাকরি ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই দেওয়ানে বাগি নবীর চেয়ার দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। আমার রাসূলের খতমে নবুয়তকে টিকিয়ে রাখার জন্য হে মুসলমান, যদি লড়াই হয়, সংগ্রাম হয়, রক্ত জড়াতে হয়, আমরা প্রস্তুত আছি না? আমাদের দিলে অন্তরে এটা বিশ্বাস করতে হবে, নবীর পরে শেষ নবী আর কেহ। আর জোরে বলেন, কেহ যদি ধারণা করে আসবে তার ঈমান থাকবে, এটা আমার নবীর শানের উপরে আক্রমণ করা হয়। কথা বলেন ঠিক না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। হে উম্মত, যদি নবীকে চিনতে পারো, নবীকে বুঝতে পারো, নবীর আদর্শ গ্রহণ করতে পারো, তোমার মতন দামি উম্মত আর কেউ থাকবে না। কথা বলেন।